স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, পরপর 4টি ট্রেডিং সেশন ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতন হলো, আর এর মধ্য দিয়ে আমরা জীবন বীমার স্টকগুলোর একটা বড় রকমের পতন লক্ষ্য করেছি। গতকালও যথেষ্ট পেনিক সেল ছিল, আজকেও যথেষ্ট পেনিক সেল ছিল এই সেক্টরের এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে। আর আজকে কিন্তু ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট খুবই বেয়ারিশ ছিল। আর সাথে আমরা লক্ষ্য করেছি অনেক ফেয়ার সেল, ফোর্স সেলও অনেকে হয়তো শিকার হয়েছেন। আমি গতকালকে আপনাদেরকে অ্যালার্ট করেছিলাম এবং আমি একটি গল্প বলেছিলাম, গ্যামলার্স ফেলাসি। সো আজকে কিন্তু এই জিনিসটা ঘটেছে এবং আই এম প্রিটি শিওর অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী কমতে দেখে লাইফ ইন্স্যুরেন্সের যে স্টকগুলো সেগুলো বাই দিয়েছেন এবং পরবর্তীতে তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন। এবং আপনারা যারা আমার এই পোস্টটি আপনারা দেখেছেন গত কয়েকদিনের ধারাবাহিকতায়, অ্যাটলিস্ট নতুন করে আপনারা আশা করছি আর এন্ট্রি দেননি, এবং বর্তমানে মার্কেট কোন পজিশন থেকে ঘুরে দাঁড়ায় এটা বলা খুব মুশকিল। মার্কেট সেন্টিমেন্ট কিন্তু খুবই বিয়ারিশ। সো এখন আমি কুইকলি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের যে লিডিং স্টকগুলো, ওই স্টকগুলোর পজিশন এবং বর্তমানে কোন পজিশনে এসে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর সাপোর্ট নিতে পারে এবং কোন কোন গুরুত্বপূর্ণ সাপোর্টগুলো ব্রেকডাউন করেছে এবং বর্তমান রেজিস্ট্যান্স পয়েন্টগুলো আপনাদেরকে আমি মেনশন করে দিচ্ছি। আলোচনাটির শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই আমরা খাতভিত্তিক আজকের দিনের টার্নওভার যদি দেখি, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এখনো আমরা দেখতে পাচ্ছি যে ফ্রন্ট সিটে আছে। টোটাল মার্কেট টার্নওভারের 22%-এরও বেশি টার্নওভার এখনো লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের দখলে। তবে আজকের দিনে কিছুটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল সেক্টরে। ফার্মাসিউটিক্যাল সেক্টরের টার্নওভার আমরা দেখছি উল্লেখযোগ্যভাবে টার্নওভার বেড়েছে 14%-এর মতো। এরপরের অবস্থান ফুড অ্যান্ড এলিট সেক্টর 10%-এর মতো টার্নওভার হয়েছে। আর এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর অনেকটা ছিটকে পড়েছে এবং আইটি সেক্টরের টার্নওভারও কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এখন আমরা টেকনিক্যালি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান যদি দেখি, আমি গতকালকে আপনাদেরকে যেটি মেনশন করেছিলাম, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু গতকাল পর্যন্ত 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ডে চার্টে এটিকে রেসপেক্ট করেছিল এবং এখান থেকে একটা সাপোর্ট নিয়ে অনেকটা ঘুরে দাঁড়িয়েছিল, 99 পয়েন্টের আশেপাশে এসে ক্লোজ হয়েছিল। আজকে কিন্তু ডে এন্ডে আমরা দেখতে পাচ্ছি যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর একটা বড় রকমের উইকনেস কিন্তু শো হলো। এটি কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে চলে যায়। আমি আপনাদেরকে 3 দিন আগের একটি পোস্টে বলেছিলাম এই সেক্টরটি এখন যত নিচে যাবে এটার রিকভারি দিতে কিন্তু অনেক বেশি টাইম নিয়ে নিবে এবং সেক্টরটি দুর্বল হয়ে পড়বে। আজকে অলরেডি অনেকটা দুর্বলতা এই সেক্টরটি প্রকাশ করেছে এবং এটি আমরা দেখতে পাচ্ছি পিভট পয়েন্টের আশেপাশে এসে এটি সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। পিভট অবস্থান করছে 93 এই জোনটাতে। এই জোনে এখন সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। আর যদি এই সাপোর্টটিও ব্রেকডাউন করে তাহলে মার্কেট এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইস পয়েন্ট, ইন্ডেক্স পয়েন্ট লেভেলে যে সাপোর্টটি সেটি হবে 90-তে। 90-তে এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট। আর আমরা যে লাস্ট র্যালি থেকে এখন বর্তমানে কত পার্সেন্ট কারেকশন দিয়েছে সেটা যদি দেখি, আমরা একটি ফিবোনাসি চার্ট এখানে ড্র করেছি। আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 61%-এর মতো এই সেক্টরটি কারেকশন দিয়েছে। সো এখানে একটা দুর্বলতা এই সেক্টরের আমরা কারেকশনও দেখতে পাচ্ছি। সাধারণত এই যে ট্রেন্ডটি এটি কিন্তু ছিল একটি খুবই শক্তিশালী ট্রেন্ড এবং সাধারণত একটি শক্তিশালী ট্রেন্ডে 38%-এর মতো কারেকশন দেয় এবং এখান থেকে রিভার্স করে। কিন্তু এক্ষেত্রে আমরা এই সেক্টরের একটা দুর্বলতা দেখতে পাচ্ছি যে 38%-এ এসে সাপোর্ট নেওয়ার একটা চেষ্টা করেছিল কিন্তু সার্ভাইভ করেনি এবং এরপরে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়েছিল এখানে, সরি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে, এবং এখানে 50%-এর একটি সাইকেল ফিবোনাসি চার্টে। সো 96ও কিন্তু এটি সাস্টেন করেনি, সার্ভাইভ করেনি এবং পরবর্তীতে আজকে ফাইনালি এটি ব্রেকডাউন করে এবং 61%-এর একটি সাইকেল কমপ্লিট করেছে। সো এখন সাপোর্ট পাচ্ছে। এখন কোয়ালিটেটিভ চেঞ্জ যেটি হচ্ছে সেটি হচ্ছে এখন যারা হাই প্রাইসে বাই দিয়েছেন তাদের জন্য এখন এটা একটি চ্যালেঞ্জিং হবে। এটি রিকভার করতে অনেক বেশি টাইম নিয়ে নিতে পারে এবং এটা হয়তো অনেক সময় নেবে এবং রিকভারি নাও দিতে পারে। সো ইট ডিপেন্ড করছে ওভারঅল মার্কেট এবং বর্তমান ফান্ডামেন্টাল কিছু চেঞ্জ হয়তো আমাদের ইকোনমিতে আসবে। আমরা যেটা কিছু পত্রপত্রিকায় পেয়েছি যে এখন মুদ্রানীতির কারণে হয়তো ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়তে পারে এবং ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়লেও কিন্তু মার্কেট সেন্টিমেন্ট কিছুটা ডিস্টার্ব হবে এবং এ ধরনের ফান্ডামেন্টাল চেঞ্জ অনেক সময় মার্কেট আরও ডিসকাউন্ট দিতে পারে এবং সেক্ষেত্রে যারা
লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে যারা হাই প্রাইসে এন্ট্রি দিয়েছেন তাদের জন্য অনেক পেইনফুল হবে এবং তাদের অনেক সময় লাগবে এই রিকভারিটা দিতে। সো এখন যেটি সেক্টরের যে রেসিস্ট্যান্স, সেক্টর এখন কিন্তু ঘুরে দাঁড়ালে 96 এ এসে কিন্তু বড় রকমের একটা রেসিস্ট্যান্স ফেস করবে, কারণ এটি সাপোর্ট ছিল, কিন্তু সাপোর্ট যেহেতু ব্রেকডাউন করেছে এখন এটি রিভার্স করার সময় এটি রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে 96 এবং পরবর্তীতে রেসিস্ট্যান্স হবে 100। সো লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এখন সিম্পলি আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে সংক্ষেপে এই সেক্টরটি এখন রিকভারি দিতে অনেক বেশি টাইম নেবে। এখন আমরা রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এই স্টকটির অবস্থান দেখি। এই স্টকটি এই সেক্টরের একটি লিডিং স্টক, এটি একটি লং র্যালি করে এবং লং র্যালি করে আমরা দেখতে পাচ্ছি এই স্টকটি কিন্তু এখনো ডেইলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করছে। এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ হচ্ছে 182 টাকা লেভেলে, এবং এখানে এসে একটা সাপোর্ট নিচ্ছে এবং এখানে আমরা কারেকশনে দেখতে পাচ্ছি 38% একটি সাইকেল কমপ্লিট করেছে। সো এই স্টকটি যদি এখানে সাপোর্ট নিয়ে নেয় এবং এখান থেকে রিভার্স করে তাহলে হয়তো আপনারা যারা হাই এন্ডে এটিকে আপনারা এই স্টকটিতে এন্ট্রি নিয়েছেন তারা হয়তো কুইকলি এই স্টকটি থেকে রিলিজ নিতে পারেন, কিংবা পরবর্তীতে এটি ব্রেকআউট দিলে একটা প্রফিটও করতে পারেন। কিন্তু কোনো কারণে এটি যদি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায় তাহলে কিন্তু এই স্টকটি ঘুরে দাঁড়াতে অনেক বেশি সময় নিতে পারে। সো রূপালী লাইফ নিয়ে আমরা এর আগে 7-8 দিন আগে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে মোমেন্টাম ট্রেডিং যারা করছেন তারা কিন্তু কুইকলি রিলিজ নিয়ে নেবেন। যদি এটি 222 টাকা যদি ব্রেকডাউন করে তাহলে কিন্তু কুইকলি ডিসিশনের মাধ্যমে এই স্টক থেকে সরে দাঁড়াতে হবে, আদারওয়াইজ পোর্টফোলিও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু আলটিমেটলি ঘটনাটি তাই ঘটলো। আমাদের দেশের কিন্তু বেশিরভাগ বিনিয়োগকারী তারা টেকনিক্যাল অ্যানালাইসিস এটাকে বিশ্বাসই করতে চান না, এবং পরবর্তীতে উনারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হন। সো এই স্টকটি এখন আমরা মোটামুটি সাপোর্ট লেভেল দেখেছি। ফার্স্ট সাপোর্ট 182, এটি যদি কোনো কারণে ব্রেকডাউন করে তাহলে পরবর্তীতে 162 থেকে 65 এ এসে সাপোর্ট নেবে, আর এখান থেকে যদি স্টকটি ঘুরে যায় তাহলে কিন্তু স্টকটি আবারও একটা কুইক প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। এখন অনেকের প্রশ্ন, এইখানে যদি সাপোর্ট পাই এখান এখান থেকে কি নতুন করে এন্ট্রি নেওয়া যায় কিনা। এন্ট্রি নিলেন বন্ধুরা, আপনারা যদি সেক্টর আবার রিভার্স করে, আপনারা যদি মোটামুটি দেখেন মার্কেট যেহেতু পরপর 4টি ট্রেডিং ডে যেহেতু এটি ফল করেছে, কালকে হয়তো একটা রিলিফ র্যালি করতে পারে, এবং সেক্ষেত্রে আপনারা এন্ট্রি দিলে আপনাদের মাথায় রাখতে হবে এটি যদি কোনো কারণে 182 ব্রেকডাউন করে তাহলে কিন্তু কুইক স্টপ লস দিয়ে বেরিয়ে যেতে হবে। আর যদি এটি 182-র উপর থাকে তাহলে কিন্তু আপনারা ট্রেডটা কন্টিনিউ করতে পারেন, এবং আপ টু কন্টিনিউ করতে পারেন 238 পর্যন্ত আপনারা কন্টিনিউ করতে পারেন। তবে এখানে 204 টাকায় কিন্তু একটা রেসিস্ট্যান্স ফেস করবে, এখানে সেল দিয়ে আপনারা ওয়েট করতে পারেন, আবার এটা ব্রেকআউট দিলে আবার নতুন করে ট্রেড নিতে পারেন। তবে এ ধরনের ট্রেডিং এর ক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় একটা প্রতিবন্ধকতা হচ্ছে দুদিনের ম্যাচুরিটি। আমরা কিন্তু আজকে কিনে আজকেই সেল করে দিতে পারছি না, এটা একটা বড় সমস্যা। সো আপনারা আপনাদের মতো ট্রেডিং স্ট্র্যাটেজি সেট করবেন, কিছু লিমিটেশন আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে আছে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু আজকে কিছুটা উইকনেস শো করেছে। এটি কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যেটি 98 যে সাপোর্টটি ছিল এই সাপোর্টটি কিন্তু ধরে রাখতে পারেনি, এবং দিন শেষে অনেকটা রিট্রেস করে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে চলে আসে। এখন এই স্টকটির ক্ষেত্রে পরবর্তী সাপোর্ট হচ্ছে 92.5, এই জোনটাতে এসে এই স্টকটি সাপোর্ট নেবে। 92.3 এখানে একটি সাপোর্ট, এবং এখানে প্রাইস পয়েন্ট সাপোর্টও আছে। সো এই সাপোর্টটি কিন্তু এই স্টকটির জন্য অনেক স্ট্রং একটি সাপোর্ট। এখানে প্রাইস পয়েন্ট লেভেলেও সাপোর্ট আছে 95 জোনে, এবং তার কিছুটা নিচে প্রাইস পয়েন্ট সাপোর্ট প্লাস এখানে R1 একটি সাপোর্ট হিসেবে কাজ করবে। রেজিস্ট্যান্স নাম্বার 1 এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। সো 93 থেকে 92 এই স্টকটির জন্য এখন একটা স্ট্রং সাপোর্ট পয়েন্ট। তবে যেহেতু এটি 20 এক্সপোনেনশিয়াল অ্যাভারেজের নিচে নেমে গেছে, সেহেতু এখন 98.6 এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এবং 98.6 কিংবা 99 এর উপর ঘুরে দাঁড়ালে স্টকটি আবার স্ট্রং হবে এবং এখান থেকে একটা রিভার্সাল করবে। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা ডে চার্টে এখনো কোনো রিভার্সাল সিগন্যাল দেখতে পাচ্ছি না। যারা ট্রেডিং করতে চান আওয়ারলি চার্ট ফলো করবেন, কারণ ডে চার্টে কিন্তু সিগন্যাল আস্তে আস্তে এই স্টকটির প্রাইস অনেকটা বেড়ে যাবে। সো আওয়ারলি চার্টে কিছুটা সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। সো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এই স্টকটি কোনো কারণে 90 পর্যন্ত চলে আসতে পারে, যদিও 93 থেকে 92 সাপোর্ট আছে,
কিন্তু এখনকার বর্তমান যে মার্কেটে প্যানিক চলছে এবং ফোর্স সেল কিংবা প্যানিক সেল চলছে, যার কারণে ফার্দার কিছু কিছু সাপোর্ট কিন্তু ইমিডিয়েট ব্রেক হয়ে যাচ্ছে। তাছাড়া মার্কেটের সামনে যে মুদ্রানীতি, এই ব্যাপারটাও আপনারা মাথায় রাখবেন, এটারও প্রভাব কিন্তু মার্কেটে আছে। সো লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, আমি আমার পার্সোনাল যে ওপিনিয়ন, আজকে কিন্তু এত পড়তো না, কিন্তু ওভারঅল মার্কেটে কিন্তু একটা অন্যরকম পেনিক, অন্যরকম ফোর্স সেল কিংবা সেল প্রেশার কাজ করছে, যার কারণে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর যেহেতু একটা কারেকশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, এটার কারেকশনটা কিন্তু আরো বেশি এবং দ্রুত হচ্ছে। সো আবারও ডে চার্টে চলে আসছে, এই স্টকটি যদি 98 এর উপর ঘুরে দাঁড়ায়, পরবর্তী রেজিস্ট্যান্স হবে 109। এটা আমরা আপাতত ফার্স্ট টার্গেট সেট করতে পারি। সেকেন্ড টার্গেট হবে 130 জোনে, এই জোন থেকে কিন্তু রিট্রেস করেছিল। এখন আমরা দেখে নিচ্ছি পপুলার লাইফ। পপুলার লাইফেরও একই অবস্থা, ডে চার্টে কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্টটি, সেটি ব্রেকডাউন করে এবং পরবর্তীতে পিভট পয়েন্টে এসে সাপোর্ট নেয় 77। এখন এখান থেকে যদি সাপোর্ট পেয়ে যায়, তাহলে এই স্টকটি এখান থেকে রিভার্স করবে, তবে 81 এখন আবার একটা চ্যালেঞ্জ ফেস করবে, এখানে রেসিস্ট্যান্স ফেস করবে এবং পরবর্তীতে কিন্তু স্ট্রং সেল প্রেশার ফেস করবে 85-এ। সো যে স্টকগুলো বেশি রিট্রেস করে গেছে, আমরা ধরে নেব এই স্টকগুলো উইক, যার কারণে এগুলো বেশি ফল করেছে। আপনারা একটা ব্যাপার আমরা এখানে লক্ষ্য করেছি, রূপালী লাইফ কিন্তু লং রেলি করার পরও 38% থেকে এখনো রিট্রেস করেনি, মিনস এই স্টকটিতে এখনো কিন্তু দম আছে, এখনো শক্তি আছে, যার কারণে 38% পর্যন্ত ধরে রেখেছে। কিন্তু এই স্টকগুলো কিন্তু ধরে রাখতে পারে না, এগুলো 50 থেকে 60%-এর মতো রিট্রেসমেন্ট হয়ে গেছে। সো এই স্টকগুলো এখন ঘুরে দাঁড়াতে সময় লাগবে এবং রিকভারি দিতেও টাইম লাগবে। সো এই স্টকটি এখানে সাপোর্ট পেয়ে গেলে পরবর্তী 85 জোনে এসে এখন রেসিস্ট্যান্স ফেস করবে এবং পরবর্তীতে 90-তে এসে রেসিস্ট্যান্স ফেস করবে। আর কোনো কারণে এটি ব্রেকডাউন করলে এই স্টকটি এখানে আমরা দেখতে পাচ্ছি 75-এ এটি স্ট্রং সাপোর্ট পাবে। এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট প্লাস প্রাইস পয়েন্ট লেভেলে সাপোর্ট দেখতে পাচ্ছি। আর স্টকটি এখানে আমরা একটা ডিসক্রিপেন্সি দেখতে পাচ্ছি, এখানে যে মোমেন্টাম নিয়ে একটা লং বিয়ারিশ ক্যান্ডেল হলো, সেই অনুপাতে কিন্তু ভলিউম কিন্তু অ্যাভারেজ ভলিউম থেকে অনেক কম। সো অনেক কম ভলিউম নিয়ে এটি বড় একটা পতন হয়েছে। সো এটা একটা পজিটিভ দিক যে এটি হয়তো আবার একটা কুইকলি 85 থেকে 90 লেভেলে যেতে পারে। এখন আমরা দেখছি ফারিস্ট লাইফ। এই ফারিস্ট লাইফ সম্পর্কে আপনাদেরকে যেটি বলেছিলাম, এটি কিন্তু একটি ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছিল এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে এই স্টকটি একটি রিটেস্ট দিতে পারে, রিটেস্ট দিয়ে রিভার্সাল নিলে আমরা এন্ট্রি নিতে পারি। সো অনেকে এই জোনটাতে এন্ট্রি নিয়েছেন, তবে এই স্টকটি কিন্তু সেই অর্থে অতটা লং রেলি করেনি, এই স্টকটি কিন্তু একটা সাইডওয়ে মুভমেন্ট করে। সো এই জোনটাতে যারা এন্ট্রি দিয়েছেন তারা মোরলেস সেফ, কারণ এই স্টকটির কিন্তু রেঞ্জ বাউন্ড একটি স্টক, এই রেঞ্জেই ঘোরাফেরা করে। সো লাইফ ইন্স্যুরেন্স সেক্টর যদি রেলি নাও করে, এই স্টকটি কিন্তু তার সাইডওয়ে মুভমেন্টটা করবে এবং আপনারা এই এই স্টকটিতে হয়তো তেমন একটা ক্ষতিগ্রস্ত হবেন না। এখন আমরা দেখছি সোনালী লাইফ। এই স্টকটির ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি স্টকটি এখনো স্ট্রং পজিশনে আছে, এটি এখনো 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করছে, এখনো কিছুটা উপরে আছে। সো এই স্টকটির জন্য এখন সাপোর্ট হচ্ছে 92, এবং এই স্টকটির ক্ষেত্রে আমরা দেখছি আজকে কিন্তু ভালোই সেল প্রেশার ছিল এবং বড় একটা আমরা বেয়ারিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি। সো মোমেন্টামটা কিন্তু অনেক হাই মোমেন্টাম, হাই ভেলোসিটি নিয়ে কিন্তু এটি পড়ছে। সো এই স্টকটি এখন 92 কিংবা 91-এর সাপোর্ট নেয় কিনা একটা দেখার বিষয়। সো নতুন করে এই স্টকটিতে এন্ট্রি এখন না নেওয়াটাই বেটার। এখান থেকে একটা রিভার্সাল সিগন্যাল আসলে তখন আমরা হয়তো এন্ট্রি নিব। এখন 92 ফার্স্ট সাপোর্ট, সেকেন্ড সাপোর্ট হবে 86। সো এই স্টকটি 92 অথবা ইন বিটুইন 86 টু 92, ইন বিটুইন কোনো একটা পয়েন্ট থেকে এই স্টকটি রিভার্স করতে পারে। আর ফিবোনাচি চ্যানেলে যদি আমরা দেখি, এই চার্টে দেখতে পাচ্ছি 38 থেকে কিছুটা বেশি রিট্রেস করেছে। সো 96-এ এই স্টকটি এখন একটু রেজিস্ট্যান্স ফেস করবে। সো 96 প্লাসে যদি এটি কামব্যাক করে, এই স্টকটির জন্য বেটার। সো এই সাইকেল থেকে তখন ঘুরে দাঁড়াবে এবং 104-এ এসে আবার একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে। এখানে 100-এও কিন্তু এই স্টকটির জন্য এখন রেজিস্ট্যান্স, পরবর্তীতে 110 রেজিস্ট্যান্স। এখন আমরা দেখে নিচ্ছি প্রগতি লাইফও আমরা দেখতে পাচ্ছি যে ডে চার্টে কিন্তু 20 এক্সপোনেনশিয়ালের যে মুভিং অ্যাভারেজ ছিল, যে সাপোর্ট লাইনটি, সেটি কিন্তু ব্রেকডাউন করেছে এবং এখানে কিন্তু আজকের দিনে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইনটিও ব্রেকডাউন করে গেছিল, কিন্তু পরবর্তীতে কোনো রকম এটি কামব্যাক করেছে, তবে পিভেটের নিচে অবস্থান করছে। সো এই স্টকটিও এখন অবজারভেশনে রাখা যেতে পারে, কারণ এটি বড় রকমের একটা কারেকশন দিয়েছে এবং অলমোস্ট এটি কিন্তু 68% থেকেও বেশি কারেকশন দিয়ে দিয়েছে, মেবি ইয়েস। আজকে কিন্তু 61%-এর যে সাইকেলটি, সেটিকে ব্রেকডাউন করে পরবর্তীতে আবার ঘুরে দাঁড়ায়। সো এই স্টকটির জন্য এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 122,
সো এখান থেকে এখন ঘুরে একটা রিভার্সাল সিগন্যাল যদি পাওয়া যায় তাহলে এন্ট্রি নেওয়া যেতে পারে। তবে ওভারঅল মার্কেট সিচুয়েশন এবং সেক্টর যে সিচুয়েশন সে মোমেন্টাম কেমন আছে এবং সেক্টর ঘুরে দাঁড়াচ্ছে কিনা এইসব বিষয়গুলো এন্ট্রি দেওয়ার আগে ভালোভাবে বিবেচনা করতে হবে, এবং যারা এন্ট্রি নেবেন স্টপ লস সেট করে দেবেন 122 নিচে। বিশেষ করে আমরা ডে টু ডে ট্রেডার যারা তাদের জন্যই বলছি। আর স্টকটি এখন 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, যেটি 135 এর উপরে গেলে কিন্তু স্ট্রং প্রাইস অ্যাকশন করবে, অথবা এখানে থাকলে কিন্তু এটি ইন বিটুইন কিছুটা মুভমেন্ট করবে, বাট সাইডওয়ে মুভমেন্ট করতে পারে। এখন আমরা দেখে নিচ্ছি পদ্মা লাইফ। এটার ব্যাপারে আমাদেরকে এক ফ্রেন্ড রিকোয়েস্ট করেছিলেন কালকে। এই পদ্মা লাইফও কিন্তু আমরা ডে চার্টে দেখতে পাচ্ছি একটা বড় উইকনেস শো হলো। এটি 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে চলে গেছে এবং পিভট পয়েন্টের নিচে চলে গেছে। সো স্টকটি যথেষ্ট উইকনেস প্রকাশ করেছে। তবে একটি আশার আলো, এই স্টকটিতে ভলিউম কিন্তু ছিল না। যেরকম একটা মোমেন্টাম নিয়ে, যে ভেলোসিটি নিয়ে একটা লং একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, সে অর্থে কিন্তু ভলিউম ছিল না। সো এখানে একটা ডিসক্রিপেন্সি। সো এখন এই স্টকটি ঘুরে দাঁড়ালে 45-এ এসে কিন্তু বড় একটা চ্যালেঞ্জ ফেস করবে। এখানে এই স্টকটির জন্য 45 হচ্ছে এখন বড় চ্যালেঞ্জ, এবং 45 অতিক্রম করতে পারলে আমরা আবার প্রাইস অ্যাকশন কিংবা নতুন করে একটা র্যালি দেখব। তবে স্টকটি যথেষ্ট উইক আমার মনে হচ্ছে, কারণ স্টকটি মিনিমাম যে সাপোর্ট লেভেল কোনোটাকেই কিন্তু রেসপেক্ট করেনি। সো 20, 250, ইভেন পিভট কোনো সাপোর্টকেই রেসপেক্ট করেনি এবং নিচে নেমে গেছে। সো ফান্ডামেন্টালি এই স্টকটি কিন্তু অনেক উইক স্টক এই সেক্টরের। সো যারা এখন কিনেছেন তাদেরকে স্টপ লস দেওয়ার জন্য আমরা সাজেস্ট করব না, বাট এটা একান্তই আপনাদের পার্সোনাল চয়েস। আপনারা কিনেছেন, আপনারা সেল করবেন না হোল্ড করবেন, সেটা একান্তই আপনাদের ডিসিশন। বাট আমরা যেটা মনে করছি, এটি কিন্তু একটা রানিং ফ্ল্যাট কারেকশনের মতো হয়ে গেছে। সো এই জোনে এসে আর স্টপ লস দেওয়ার কোনো মানেই হয় না। সো বন্ধুরা, এটাই ছিল লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের মেজর স্টকগুলো নিয়ে আমাদের ফাইন্ডিংস। আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আপনাদের কাছে যদি ফার্দার কোনো ইনফরমেশন থেকে থাকে মার্কেট নিয়ে কিংবা এই সেক্টর নিয়ে, আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।